গভীর রাতে যখন নিজের দুঃখটা অনুভব করি আর মনে হয় পৃথিবীর সব কষ্ট আমাকে ঘিরে ধরে রেখেছে, নিঃশ্বাসটা নিতে খুব কষ্ট হয়, তখন নিজেকে খুব একা একা মনে হয়। আজকাল আমার হৃদয়টা অনেক বেশি ব্যথা করে, কিন্তু সেই ব্যথার জন্য আর কাউকে দোষ দিতে পারি না, কারণ এই ব্যথা আমি নিজেই জমিয়ে রেখেছি দিনের পর দিন ভালো থাকার অভিনয়ের আড়ালে। তবুও মুখে বলি আমি ঠিক আছি, কারণ এই সময় কষ্ট শোনার সময় কারো নাই। সবাই ব্যস্ত নিজের স্বার্থে, তাই নিজেকে নিজেই সান্ত্বনা দেই, ভেঙে পড়িস না রে মন, সব ঠিক হয়ে যাবে একদিন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভালো আছি বলতে হয় তাই বললাম, কিন্তু আসলে আমি ভালো নেই। আমার কণ্ঠ শুনেই তোমরা বুঝতে পারছো যে আমি কেমন আছি। ওই যে অ্যালার্জির সমস্যা, শ্বাসনলীটা ফুলে গেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। 2-3 দিন ভিডিও দিইনি, তাই বসে গেলাম যে একটু ভয়েস দিয়ে তোমাদের মাঝে ভিডিওটি শেয়ার করি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করেছিলাম। ওই যে আমি র্যাক কিনেছিলাম, সেই র্যাকগুলো আজকে খুলে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার মেঝেটাও তো সাদা টাইলসের কালারটার সঙ্গে, আর আমার র্যাকগুলোও সাদা, এজন্য কিন্তু কালারের সঙ্গে মিশে গেছে। তো এইখানে 3টা বড় কম্বো আর 2টা মাঝারি কম্বো আছে। আমি এখানে কিনেছিলাম, তা সেগুলো আমি এখন বেলকনিতে, আমার যেহেতু 3টা বেলকনিতে অনেক গাছ আছে, সেই গাছগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য কিন্তু আমি এই র্যাকগুলো কিনেছি। কিন্তু এই র্যাকের সাথে যে সিঙ্গেল যে র্যাক 2টা এসেছে, ওই 2টা আসলে অতটা ভালো হয়নি। দুটো আমার একটু খারাপ এসেছে, আরগুলো যা হোক মোটামুটি ভালোই হয়েছে। তো এই যে দেখো আমার বেলকনির এখন এই অবস্থা, আর বেলকনিটা গুছানোর পরে তোমাদেরকে আবার দেখাবো। তা আমি দেখো এই গাছগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক আগে একটা র্যাক আমি এনেছিলাম, র্যাকটা কালো, আর এবার যেগুলো এনেছি সবগুলোই কিন্তু সাদা। তা আমি তোমাদের এইগুলো শেয়ার করতেছি যেহেতু শীত আসতেছে, শীতের আগে গাছগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে বেলকনিটা গুছিয়ে নেব, কারণ শীতের সময় প্রচুর ধুলো হয়, গাছগুলো আরও নোংরা হয়ে যাবে। আর গাছে শীতকালে বেশি পানি দেওয়া যায় না, এই জন্য আমি ভাবলাম গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিই। আমি যে মশলার জারটা দেখিয়েছিলাম, ওতে আটা পড়েছিল, সেটা আমি ধুয়ে আবারও নিয়েছি। ধুয়ে তারপরে দেখো আমি এই যে গাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই গাছগুলো আমার পানিতে থাকে। তো মাশাআল্লাহ গাছের শিকড়গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক আপুরা বলে গাছ আসলে হয় না, মারা যায়। এই যে আমি যেভাবে রেখেছি এভাবে তোমরা যদি রাখতে পারো তাহলে দেখবা গাছগুলো অনেক সুন্দর হবে। আমার 3টা বেলকনির থেকে তোমাদের মাঝে আমি একটা বেলকনি শেয়ার করেছি। আরগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি, কারণ যদি আমি ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক লম্বা ভিডিও হয়ে যেত। এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে দিও। আর প্রতিদিন আমি তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক আপু অনেক সুন্দর কমেন্ট করে। কমেন্টগুলো পড়লে আসলে
কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার যখন অনেক মন খারাপ থাকে তখন আমি কমেন্টগুলো পড়তে থাকি আর মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। যেহেতু আমি এই ২-৩ দিন মোবাইলের কাছেই আসতে পারিনি, একটু কাজে ব্যস্ততা ছিলাম। আমার বড় মেয়ের যে বিজনেসটা, ওই বিজনেসটা এখন আমার কাছে আছে। এখন আমি ওর বিজনেসটা দেখতেছি, দেখাশোনা করতেছি। যেহেতু ওর পরীক্ষা চলছে, তো ওর ৫, ৬, ৭ ৩ দিনের মেলা ছিল খুলনা প্রেস ক্লাবে। সেখানে ৩ দিন আমার সময় দেওয়া লাগছে। এইজন্য আমি কিন্তু কারোর ভিডিও দেখতেও পারিনি কিংবা কারোর আমি সময়ও দিতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি অবশ্যই তোমাদের এখন সময় পেলে সবার ভিডিও আমি দেখে দিব। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমার কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো উপায় নাই। তোমরা আমাকে যত সাপোর্ট করবে, যত আমার পাশে থাকবে, আমি তত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিও হয়তো কোনো আপুর কাছে হয়তো তেমন ভালো লাগে না। এইজন্য হয়তো টেনে দেখে কিংবা অল্প একটু দেখে বের হয়ে যায়, একটা কমেন্ট করে, সম্পূর্ণ ভিডিও দেখে না। কিন্তু আমি তাদেরকে বলবো, "আপু, ভাইয়া, আন্টি প্লিজ এরকম করো না। তোমরা এভাবে যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার চ্যানেলটা একে অনেক নিচে নেমে গেছে, আরও নিচে নেমে যাবে। তো তোমাদেরকে বলবো যদি ভিডিও ভালো না লাগে প্লিজ ভিডিও ক্লিক করো না আর দেখো না।" এই যে এই গাছগুলো আমার বেলকনিতে ছিল সেগুলো একটু ধুলা পড়ে গেছে। আমি আস্তে, আস্তে এই যে সাদা কাপড় নিয়েছি সেটা দিয়ে সুন্দর করে পাপড়ি মুছে ফেলতেছি। এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম আর টবটা ভরে দেখো কত গাছ হয়েছে। সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আসলে আমার হাতে অনেক গাছগাছালি হয়। আর কি বলবো দুঃখের কথা, মনটা অনেক খারাপ। মনটা ভালো লাগছে না। কারণ ওই যে আগের ভিডিওতে যে আমার কিটি বাবুকে দেখিয়েছিলাম, ওই কিটি বাবুকেও পাচ্ছি না। আর কিটি বাবুর পাশে যে আমার রানীমা ছিল, রানীমাকেও পাচ্ছি না। ৫ তারিখের থেকে আমার কিটি সকালের থেকে আর বাসায় আসেনি। আর ৭ তারিখের সকাল থেকে আমার রানীও বাসায় আসেনি। আমি জানি না আমার বিড়ালের উপর কার নজর পড়েছে। এর আগে আমার আরেকটা বিড়াল এখান থেকে প্রায় ১০-১২ দিন আগে আমার আরেকটা বিড়াল হারিয়ে গেছে। আসলে আমি জানি না আমার বিড়ালের প্রতি কার নজর পড়েছে। তবে আল্লাহর বলবো যে আমার বিড়ালগুলো নিচ্ছে কিংবা আমার বিড়ালগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে আল্লাহ ভালো করুক, হেদায়েত দিক। কারণ আমার খুব কষ্ট হচ্ছে। যারা পোষে তারাই জানে যে বিড়ালের কতটা মায়া। আর যারা পোষে না, যারা বিড়াল ভালোবাসে না, তারা হয়তো বুঝবে না পশু পাখির যে ভালোবাসা আসলে খাঁটি ভালোবাসা। মানুষের ভালোবাসবেন, মানুষরা ঠকাবে। কুকুর বিড়ালকে ভালোবাসবে, দেখবে তারা তোমাকে অনেক ভালোবাসা দিবে। সে ভালোবাসা তুমি কখনোই ভুলতে পারবে না। একটা কুকুরকে তুমি একটা দিন খেতে দিও, দেখবে সারারাত জেগে তোমাকে পাহারা দিবে, তোমার বাড়ি পাহারা দিবে। তুমি যখন সকালে বের হবে, তখন ল্যাজ লাড়াইতে, লাড়াইতে তোমার সামনে আসবে, তোমার আদর পেতে চাইবে, তোমার পিছ, পিছ ঘুরে বেড়াবে। বিড়ালরাও ঠিক তেমনি। আর তুমি সারা বছর একটা মানুষকে খেতে দাও, পরতে দাও, তাকে টাকা পয়সা দাও, তাকে অনেক ভালোবাসো। কিন্তু যেই তার স্বার্থে ঘা লাগবে, সেই তোমাকে আঘাত দিতে ১ সেকেন্ডেও দ্বিধাবোধ করবে না। আসলে মানুষের ভালোবাসার থেকে পশুর ভালোবাসা অনেক ভালো। কিন্তু ওই যে পশু যখন হারিয়ে যায় কিংবা মারা যায়, তখন এই কষ্টগুলো আসলে নেওয়া যায় না। তোমাদের ভাইয়া আমাকে খুব রাগ করে যে, "তুমি আর পুষো না, একেকটা চলে যায়, মরে যায়, তুমি কষ্ট পাও।" তো এই কষ্টগুলো কিন্তু তোমার অসুস্থতার কারণ। আসলে আমিও বুঝতেছি, যখনই আমার বিড়াল হারিয়ে গেছে, তখনই আমি অসুস্থ হয়ে পড়েছি। তা ভেবেছি যে এখন যেতে, যেতে এখন আমার ২ টা বিড়াল আছে। এই ২ টা বিড়াল আল্লাহ যদি রাখে থাকবে, আর না যদি রাখে তাহলে থাকবে না। আমি আর পুষবো না। কারণ এদের মায়া কাটানো অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি মায়া কাটাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে, সেই সাথে গলাটাও বসে গেছে।
আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারতেছো। তবে আমার কথা যদি শুনতে এবং বুঝতে তোমাদের কষ্ট হয় কিংবা সমস্যা হয়, প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি গাছগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর এই যে পানিতে থাকে, এটাও বেলকনিতে থাকে। তো এটাও আমি ধুয়ে নিচ্ছি। দেখো গাছটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর শিকড় বের হয়েছে। অনেকদিন গাছগুলো আসলে পরিষ্কার করা হয়নি। যেহেতু শীত এসে গেছে, এইজন্য ভাবলাম যে বেলকনির গাছগুলো সুন্দর করে গুছিয়ে নিই। বেলকনিটাও একটু সুন্দর একটা লুক দিয়ে দিই। আসলে যেমন চেয়েছিলাম তেমনভাবে আমি করতে পারিনি। মন শরীর দুটোই খারাপ। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থেকো। ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি এই যে বেলকনিটা গুছিয়ে নিয়েছি। এখন কেমন লাগছে আর আগে কেমন তোমাদের কাছে লেগেছে সেটাও কমেন্টে জানিও। আমার গাছগুলো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। কারণ গাছের যদি যত্ন না করা হয় আসলে গাছ থাকে না। তা আমার অনেকদিন গাছগুলোর যত্ন করা হয়নি। গাছগুলো অবহেলায় পড়েছিল। তো অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি টবসহ। টবটা হয়তো ভেঙে গেছে। আর দেখো নিচতলা, যেহেতু নিচতলা, আমার এই বেলকনিতে হাত বাড়িয়ে বাইরের থেকে মানুষ গাছ ছিঁড়ে নিয়ে যায়, গাছ তুলে নিয়ে যায়। আসলে করার কিছুই থাকে না। চোরের যে কাজ চোর তো করবেই। চোরের কখনো ধর্ম হয় না। আসলে চুরি করতে, করতে তাদের এমন হাত চলে আসে যে তারা না বলেই নিয়ে চলে যায়। আমি বলি যে গাছ পছন্দ হইলে যদি আমার কাছে চায় আমি অবশ্যই দিব। কিন্তু আমার গাছের টবে কেউ হাত দিলে আমি সহ্য করতে পারি না। তারপরেও মানুষ আসলে কি বলবো, চাইতে হয়তো লজ্জা করে, চুরি করতে তাদের লজ্জা করে না। তাদের চুরি করতে খুবই ভালো লাগে। এইজন্য হয়তো চুরি করে নিয়ে যায়। বাহিরের গাছগুলোও আমি ঘরের ভিতরে এনেছি। সেগুলো আর ভিডিও করা হয়নি। তা কোনো একদিন সেই গাছগুলোর ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করব। আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। বাইরে ছিল, বাইরের থেকেও অনেক গাছ চুরি হয়ে গেছে। আর যেহেতু বাড়িওয়ালারা বলেছে যে বাইরে কোনো গাছ রাখতে দেবে না, এইজন্য আমি গাছগুলো সব ভিতরে এনেছিলাম। সেগুলো ভেবেছিলাম তোমাদের মাঝে শেয়ার করব। কিন্তু আসলে করা হয়নি। ভিডিও করা হয়নি। অনেক ব্যস্ততার ভিতরে দিন কাটাচ্ছি। এই যে দেখো আমার আরেকটা বেলকনি। আমার বেলকনি তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই আরেকটা বেলকনি, এটা আমার ড্রয়িং রুমের বেলকনিটা। বেলকনিটা অনেক ছোট, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার বড় মামুনির বেডরুমের বেলকনি। এখানে দেখো ওই যে এসির আউটডোরের যে মেশিনটা ওইটা রাখা আছে। আর তার ভিতরে গাছগুলোও রেখে দিয়েছি। বেলকনিগুলো অনেক ছোট, গাছ মেলা হয়ে গেছে। এইজন্য একটু গ্যাদারিং মনে হচ্ছে। তা আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।